শেয়ার করেছি। আশা করি এই ভিডিও দেখলে আপনাদের আর বেগুনি বানাতে সমস্যায় পড়তে হবে না। বেগুনিগুলো বানানোর জন্য প্রথমেই আমি বেগুন কেটে নিয়েছি। বেগুনগুলোকে এরকম একটু মোটা মোটা করে তারপর স্লাইস করে কেটে নিয়েছি। এবার বেগুনের মধ্যে বেশি করে পানি দিয়ে দিচ্ছি, বেগুনগুলো যাতে ডুবে থাকে। আর এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এই পানিতেই বেগুনগুলোকে ভিজিয়ে রাখবো যতক্ষণ না অন্য কাজগুলো করছি, এতে করে তৈরি করা হবে। তো আমি ভিজিয়ে রাখছি। এদিকে একটা বোলের মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু চেলে নিব। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এতে করে ব্যাটারটা একদমই স্মুথ হবে। আর এই যে গুটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে 1 চা চামচ লবণ দিচ্ছি, পরে প্রয়োজন পড়লে আরো দেওয়া যাবে। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। আধা চা চামচ আদা গুঁড়া দিয়ে দিচ্ছি আর আধা চা চামচ রসুনের গুঁড়া। এর পরিবর্তে বাটা মশলাগুলো ব্যবহার করা যাবে। এখন এই শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এরকম অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা যদি তৈরি করেন সে না আর দলা পাকিও থাকবে না, ব্যাটারটা একদম স্মুথ হবে। আমি একটুখানি অরেঞ্জ ফুড কালার দিচ্ছি, এতে করে বেগুনির কালারটা খুবই সুন্দর আসবে। যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার অরেঞ্জ ফুড কালারটাও মিশিয়ে নেব। ব্যাটারটা অনেক ঘন রয়েছে এখনো, তাই আরেকটু পানি দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের বেগুনির ব্যাটার রেডি। এখন 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনি যদি বেকিং সোডাটা ব্যবহার করেন সেক্ষেত্রে সেটা হাফ চা চামচ দিয়ে নেবেন, তাহলেই হবে। এই পর্যায়ে এটার ঘনত্বটা আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। একটা আঙ্গুল যদি এর মধ্যে ঢুকান তাহলে দেখবেন আঙ্গুলটা কোট হয়ে গেছে সুন্দর করে। আর এটা কিন্তু একদম ঘনও না একদম পাতলাও না, আঙ্গুলটা একদম সুন্দর করে দিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন ঝরিয়ে নিচ্ছি। বেগুনগুলো আপনারা চাইলে এরকম একটা ঝুড়ির মধ্যে বা ছাঁকনির মধ্যে দিয়ে এভাবে বেগুনগুলো বানিয়ে নেব। এর জন্য একটা বেগুনের স্লাইস নিয়ে এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে উঠিয়ে ধরলে দেখবেন এক্সট্রা ব্যাটারগুলো পড়ে যাচ্ছে, সেগুলো ফেলে তারপর তেলের মধ্যে দিয়ে নিতে হবে। তারপর এরকম বেগুনিটা ছেড়ে উপর থেকে একটা চামচের সাহায্যে তেলটা দিয়ে দিবেন। দেখবেন সাথে সাথে বেগুন কালার চলে আসলে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। ঠিক একই পদ্ধতিতে সবগুলো বেগুনি আমি ভেজে নেব। সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে। এই বেগুনিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন।